ইটিএফস। সো অনেকেই হয়তো জানেন ইটিএফটা কি, বা অনেকেই হয়তো জানেন না, অনেকে হয়তো শুনেছেন যে ইটিএফ বলেও কিছু থাকে। সো আজকের ভিডিওতে আমি বলবো ইটিএফ এর বেস্ট 5টা ফান্ড, এবং ইটিএফটা আমাদের কেন নিবেশ করা উচিত, এবং লং টার্ম ভিউ যদি থাকে, ফর এক্সাম্পল 3 ইয়ার্স বা 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এবং এর থেকেও বেশি যদি থাকে, সো ইটিএফ কেন বেটার হতে পারে মিউচুয়াল ফান্ডের থেকে। সো আমরা টিভিতে দেখেছি না, মিউচুয়াল ফান্ড সেই হে, তো টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে মিউচুয়াল ফান্ড সেই হে। এক পক্ষে মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো, সেটা কিছু কিছু জনের পক্ষে ভালো, সেটারও সেগমেন্ট আছে, সেটারও স্ট্র্যাটেজি আছে কীভাবে ইউজ করতে হয়। মিউচুয়াল ফান্ড যদি আপনি ভালো ইউজ করতে পারেন তো সেখানেও কিন্তু রিটার্ন পাওয়া যায়, সেটা পিছনের কয়েক বছরে কিন্তু হয়ে গেছে। এবার প্রত্যেকে যখন মিউচুয়াল ফান্ডে নিবেশ করা শুরু করেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডে অনেক স্ক্যাম ধরা পড়ছে, মিউচুয়াল ফান্ডে অনেক প্রবলেম ধরা পড়ছে, মিউচুয়াল ফান্ডে রিটার্ন দিচ্ছে না, যেটা অ্যাকচুয়াল রিটার্ন হওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছে না, ইন্ডেক্সকে বিট আপ করতে পারছে না। সো অনেক প্রবলেম দেখা যাচ্ছে। সো ইটিএফস কি আমাদের সলিউশন হতে পারে নতুন ওয়েলথ ক্রিয়েশনের জন্য, ওয়েলথ বানানোর জন্য লং টার্ম ভিউতে? সো আজকের ভিডিওতে আমি বলবো এবং আপনারা জানবেন যে হোয়াট ইজ ইটিএফস, ইটিএফসটা কি, এবং ইটিএফস থেকে আমরা কিভাবে মেনলি কিভাবে আমরা ওয়েলথ ক্রিয়েশন করতে পারি, কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারি, রিস্ক ফ্রি থাকবে, টেনশন কম হবে, এবং শেয়ার বাজার থেকে কন্টিনিউয়াস ইনকাম করতে পারবো। সো আজকের টপিক হচ্ছে ইটিএফস। সো প্রথমে আমরা জানবো যে ইটিএফটা কি। সো এখানে আমি দেখেছি যে ইটিএফস মিনস এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এইবার আমি একটা না এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে আমি প্রথম আমার পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ ইটিএফ। এবার আমি যদি গুগলে যাই তো গুগল এখানে বলছে যে অ্যান ইটিএফ ইজ আ টাইপ অফ ইনভেস্টমেন্ট ফান্ড দ্যাট ট্রেডস অন স্টকস এক্সচেঞ্জ। ইটিএফস আর মেড আপ অফ আ কালেকশন অফ অ্যাসেটস সাচ এজ স্টকস, বন্ডস, কমোডিটিস অর কারেন্সিস। সো এইবার আমি আপনাদের সিম্পলিফাই করে বলি। সো ইটিএফ হচ্ছে এমন একটা বিষয়, জানেন তো, ফর এক্সাম্পল ধরেন আমাদের প্রত্যেকের বাড়িতে টিভি রয়েছে, আমরা প্রত্যেকেই টিভি দেখি। সো টিভি দেখার সময় আমাদের কিন্তু প্যাক ভরতে হয়, প্যাক, টিভির চ্যানেল প্যাক ভরতে হয়, এবং এটা কিন্তু আগে ছিল না, এখন নতুন প্যাক এসছে অনেক দিন আগেই। সো সেই প্যাকের মধ্যে আমরা কি কি পাচ্ছি, সেই প্যাকের মধ্যে আমরা কার্টুন পাচ্ছি, সেই প্যাকের মধ্যে সিরিয়ালস পাচ্ছি, সেই প্যাকের মধ্যে নিউজ পাচ্ছি, সেই প্যাকের মধ্যেই খেলার চ্যানেল হোক বা কোনো অ্যাডভেঞ্চারাস চ্যানেল, সেটা ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি যে কোনো হতে পারে, সেগুলো আমি পাচ্ছি। সো আমাকে অপারেটর বলছে যে আপনি প্রত্যেক মাসে 300 কি 350 টাকা করে দিন, এবং তার ভেতরে আপনি কিন্তু প্রত্যেক কিছু চ্যানেল পেয়ে যাচ্ছেন আপনার মন মতো, আপনাকে এক্সট্রা করে আর কিছু কিনতে হচ্ছে না, তারা একটা প্যাক বানিয়ে দিয়েছে। সেরকমই ইটিএফস হচ্ছে প্যাক অফ স্টকস, প্যাক অফ কমোডিটিস, প্যাক অফ কারেন্সিস। মানে ভালো ভালো কিছু স্টকস, কম্বিনেশনস অফ স্টকস, সেগুলোকে একবদ্ধ করে আমি প্রত্যেকটাতে আমার টাকাটা নিবেশ করছি ইটিএফ এর মাধ্যমে। ইটিএফ এর প্রাইস কিন্তু কম, ইটিএফ এর প্রাইস ফর এক্সাম্পল 100 টাকা। 100 টাকাতেই আমি কিন্তু ইন্ডিয়ার টপ লিডিং কোম্পানি 50টা স্টকে কিন্তু আমি 100 টাকা দিয়েই 50টা কোম্পানিতে আমি নিবেশ করতে পারবো। সো সেইটা হচ্ছে আমার পাওয়ার, ইটিএফ আমাকে সেই পাওয়ারটা দেয়। সো এটা হলো ক্লিয়ার হলো যে কাইন্ড অফ মিউচুয়াল ফান্ডের মতোই, বাট মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ এর সুবিধা বেশি আছে। এরপর আমি বলবো যে মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ কেন বেশি, বা ইটিএফ এর বেনিফিটস কি রয়েছে। ওকে, সো এটা তো একটা ক্লিয়ার হলো না যে একটা কম্বিনেশন অফ প্যাক, মানে কি ওই প্যাকের ভেতরে মাল্টিপল স্টকস পেয়ে যাচ্ছেন, সেটা ইন্টারন্যাশনাল বাজারের স্টকস বা আমাদের স্টক মার্কেটের স্টকস বা বিদেশের বাজারের স্টকস, প্রত্যেক কিছু পাওয়া যাচ্ছে ওই একটা প্যাকের মধ্যেই। সো সেরকম হচ্ছে ইটিএফ, সিম্পলিফাই করে বললাম। এবার আমি বলবো যে হোয়াই ইটিএফ ইজ বেটার দেন মিউচুয়াল ফান্ড। ওকে, সো দেখেন এখানে আমি প্রথম যে পয়েন্ট লিখেছি ওয়ার্ল্ড ওয়াইড ইনভেস্টমেন্ট, এটা মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ইনভেস্টমেন্ট মানে কি। এবার দেখেন আমরা শেয়ার বাজারে কাজ করি, তো শেয়ার বাজার মেনলি আমাদের ইন্ডিয়ার স্টকস এক্সচেঞ্জ এনএসসি এবং বিএসসিতে যে স্টকগুলো থাকে তার মধ্যে আমরা নিবেশ করতে পারি। আমি এখানে বলছি ইটিএফস এর মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড ইনভেস্টমেন্ট করতে পারেন, অর্থাৎ আপনি ইটিএফস এর মাধ্যমে আমেরিকার বাজার, চায়নার বাজার, জাপানের বাজার এবং বিদেশের টপ লিডিং কোম্পানি, ফর এক্সাম্পল মাইক্রোসফট, ফর এক্সাম্পল অ্যাপেল, ফর এক্সাম্পল এনভিডিয়া, তো এই সমস্ত টপ লিডিং কোম্পানিতেও কিন্তু আপনি নিবেশ করতে পারেন ইটিএফ এর মাধ্যমে। সে সমস্ত ফান্ডগুলো বলবো। এরপর বলেছি বেটার দ্যান মিউচুয়াল ফান্ডস। বেটার দ্যান মিউচুয়াল ফান্ড কীভাবে বললাম বলুন তো। দেখেন মিউচুয়াল ফান্ডে কি আমরা দুভাবে নিবেশ করতে পারি, একটা হচ্ছে আমার এসআইপি এবং 2 নম্বর হচ্ছে আমার লামসাম। এবার এসআইপি কি না, এসআইপি হচ্ছে প্রত্যেক মাসে একটা ইনস্টলমেন্টের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হয়, আর লামসাম হচ্ছে এককালীন আপনাকে নিবেশ করতে হয়। ওকে, সিম্পলি এটা আমরা প্রত্যেকেই জানি।
তো বেটার কীভাবে হয়ে গেল মিউচুয়াল ফান্ডের থেকে? সো বেটার এই অর্থে যে দেখেন, মিউচুয়াল ফান্ডে যখন আপনার ন্যাব অ্যালোকেশন হয় না, ফর এক্সাম্পল ন্যাব অ্যালোকেশনের যখন আপনার ডেট আসে, সেই ডেটে আপনি লক্ষ্য করবেন যে স্টক যদি নিচেও থাকে সেই সমান প্রাইসে কিন্তু আপনি ন্যাবটা পাবেন না। ফর এক্সাম্পল আপনি দেখছেন যে বাজার নিচে আসছে এবং আপনি সেই হিসাবে একটা বেশি পরিমাণ টাকা নিবেশ করলেন, বাট দেখা যাচ্ছে যে যখন বাজার ওপরে উঠছে তখন রিটার্নটা ঠিকঠাক পাচ্ছেন না, বাট যখন বাজার নিচে চলে আসছে তখন কিন্তু প্রচুর পরিমাণ ডাউন হয়ে যাচ্ছে। সো এই যে ভেরিয়েবলস, এই যে ডিফারেন্সিয়েস, এটা কিন্তু মিউচুয়াল ফান্ডে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আজকালকার সময়ে। কারণ মিউচুয়াল ফান্ডে যে ফান্ড ম্যানেজাররা, তারা আমাদের টাকাকে মানে নিবেশ তো করছে ঠিকঠাক, তারা ইউজ করছে, তারা প্রফিট বার করছে, বাট আমাদেরকে রিটার্ন দিচ্ছে না, সেটা হচ্ছে মেন রিজন। তারপর আবার স্ক্যাম, এই যে কোয়ান্ট একটা মিউচুয়াল ফান্ড হাউস, সেই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউসে অনেকে উইথড্রল পাচ্ছেন না, অনেক রকম কিন্তু প্রবলেমস। মিউচুয়াল ফান্ড কিন্তু খারাপ আমি বলছি না, বাট এখনকার সময় মিউচুয়াল ফান্ডে যদি প্রত্যেকেই নিবেশ করতে থাকেন তো রিটার্ন কিন্তু ঠিকঠাক পাওয়া যাবে না। সেটা যদি আপনি ভাবেন যে ইয়ারলি 15% কি 12% পাবেন, তো সেক্ষেত্রে কিন্তু ইম্পসিবল ব্যাপার হতে পারে। সো বাজারের কন্ডিশনস যখন ভালো হচ্ছে তখন কিন্তু রিটার্ন দিচ্ছে না, বাট বাজার যখন পড়ছে 1-2%, সেখানে মিউচুয়াল ফান্ড আমার 2.5%, 2.40 মানে 4% কিন্তু পড়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ডিফারেন্স দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডে। তারপর ন্যাব ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, ঠিকঠাক সময় নিবেশ করলেও রিটার্ন ঠিকঠাক আসছে না, কম্পাউন্ডিংয়ে প্রবলেম হচ্ছে। সো এরকম কিছু কন্ডিশন মিউচুয়াল ফান্ডে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তারপর কি ইটিএফসে দেখেন আপনি এসআইপিও করতে পারেন এবং লামসাম্পও করতে পারেন, এবং এসআইপি যদি করেন সেটা কিন্তু প্রত্যেক মাসে আপনি নাও করতে পারেন। ইটিএফসে কোনো বাধ্যবাধকতা নেই যে প্রত্যেক মাসের 15 তারিখে আপনার কেটে নেবে, বা প্রত্যেক মাসের 20 তারিখ বা 15 তারিখ বা 16 তারিখ, যে ডেটে আপনি প্রেফার করবেন সেই তারিখে কাটবে না। আপনার যখন ইচ্ছা হবে তখন আপনি কিনতে পারবেন। সেটা আপনি মোটা টাকারও দিয়ে কিনতে পারেন বা কম কম টাকা করে প্রত্যেক মাসেও কিনতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, দ্যাটস ইয়োর চয়েস। ওকে, এরপর নেক্সট হচ্ছে যে প্রাইস ইফেক্টস। এই কথাটা আমি কেন লিখেছি? প্রাইস ইফেক্টস মিনস যে ইটিএফসে কোনো ভেরিয়েবলস বা ডিফারেন্সেস কিন্তু এখনও তৈরি হয়নি, কারণ ইটিএফসের যে ফান্ড বা ইটিএফসের যে ভ্যালু সেটা কিন্তু এখনও খুব একটা ইনক্রিজ হয়নি। সেক্ষেত্রে প্রাইস ইফেক্টস আমি কিন্তু সঠিক দামটাই পাবো, আমি একদম রাইট প্রাইসটাই পাবো। যেই দিন আমি কিনবো, যেই প্রাইসে আমি কিনবো সেই প্রাইসে আমি পাবো, এবং যদি বাজার আমার অনুযায়ী ইনক্রিজ হয় তো আমি বাজারের সঙ্গে সঙ্গে ইনক্রিজ হবো এবং বাজার থেকে বেশিটা আমি পাবো। বিকজ ইটিএফ মানে কি, ফর এক্সাম্পল আমি যদি নিফটি 50-র বিবিপিএস ইটিএফে আমি নিবেশ করি, তাহলে নিফটি 50-র ভেতরে যে 50টা কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানিতে নিবেশ করছি। সো সেই 50টা কোম্পানির বেস্ট যেগুলো পারফরমেন্স করছে সেই বেস্টটাও কিন্তু আমি পাবো, এবং যেগুলো খারাপ পারফরমেন্স করছে সেগুলো কিন্তু আমার মানে যে ফান্ড ম্যানেজার সে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবে। সো আমার সবসময় কিন্তু বেস্টটাই আমি পেতে থাকবো এই ইটিএফসের মাধ্যমে। আর 5 নম্বরকে লিখেছি বেস্ট পিক আপ। এইবার বেস্ট পিক আপটা কি? সো বেস্ট পিক আপ মিনস আপনি ইটিএফে ফর এক্সাম্পল কারেন্সিস, আপনি যেগুলো ফরেন কারেন্সিস, তারপর আপনার কমোডিটিস, তারপর আপনার গোল্ড, তারপর আপনার সিলভার। সো প্রত্যেকটা সেগমেন্টে আপনি কিন্তু ইটিএফ পেয়ে যাবেন। সেটা গোল্ডের ইটিএফ হতে পারে, সিলভার ইটিএফ হতে পারে, ফরেন এক্সচেঞ্জ, বিভিন্ন কারেন্সিস, কমোডিটিস, সেটা ক্রুড অয়েল, তারপর আপনার কপার, প্রত্যেকের ইটিএফ রয়েছে। আর বিদেশের টপ লেভেল কোম্পানিরও ইটিএফ আপনি পেয়ে যাবেন। বিদেশের টপ লেভেল ইন্ডেক্স যেমন S&P 500, যেটা আমাদের বিদেশের ন্যাসডাকের ইটিএফস, প্রত্যেক কিছু, জাপানের হ্যাংসেংয়ের ইটিএফ, প্রত্যেক কিছুর ইটিএফ আমি পেয়ে যাবেন। আমি ঘর থেকেই আপনার ব্রোকারের মাধ্যমে আমি অ্যাক্সেস করতে পারবেন। সো তাই জন্য এটা বেস্ট পিক আপ। আর মিউচুয়াল ফান্ডের মধ্যে কি হয় কেসটা, যে আপনি ইন্ডিয়ার ভেতরে যে ইন্ডিভিজুয়াল স্টকগুলো থাকে সেই সমস্ত স্টকের ভেতরে আপনি নিবেশ করতে পারছেন। আপনি বাইরের বাজারের দিকে মানে যে সমস্ত বড় বড় কোম্পানি যেগুলো ভালো রিটার্ন দিচ্ছে, যেগুলো আমাদের মানে ভারতের মধ্যে নেই, সেগুলোতেও আপনি ইনভেস্ট করতে পারছেন। তো তাই জন্য আমি এখানে লিখেছি বেস্ট পিক আপ। আপনি বেস্টটা চয়েস করতে পারবেন আপনার জন্য। সেটা আপনি ইন্ডিভিজুয়াল সেক্টর হতে পারে, ইন্ডিভিজুয়াল কোনো সেগমেন্ট হতে পারে। ফর এক্সাম্পল ইভি সেক্টর মনে হচ্ছে কি আপনার ইভি সেক্টর ইনক্রিজ হতে পারে, সো আপনি ইভি সেক্টর ইটিএফ কিনতে পারেন। আপনার মনে হচ্ছে কি এফএমজি সেক্টর, আপনার মনে হচ্ছে অটো সেক্টর। সো প্রত্যেকের কিন্তু ইটিএফ রয়েছে, এবং সেটা আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বেসিসে আপনি কিন্তু পেয়ে যাবেন। সো এইবার বেশি কথা না বলে আপনি মোটামুটি ক্লিয়ার হলো যে ইটিএফস হোয়াট ইজ ইটিএফস এবং ইটিএফস এর যে বেনিফিটসগুলো আমি বলে দিলাম। সো এবার আমরা দেখবো যে আমার বাছাই করা টপ 5 ইটিএফস।
সো টপ 5 ইটিএফস এর মধ্যে প্রথম যে ইটিএফটা আমি চুজ করেছি হচ্ছে এইচডিএফসি নিফটি স্মল ক্যাপ 250 ইটিএফ। এইবার এর মধ্যে স্মল ক্যাপ কোম্পানি 250 মানে 250টা কোম্পানি যেগুলো টপ লিডিং কোম্পানি, যেগুলো মোমেন্টাম করে থাকে সবসময়, তো সেরকম বেসিসে আমি এখানে কিনতে পারবো। এইবার আমি যদি এর গ্রাফটা দেখি না, একটা শকিং বিষয়, আপনি গ্রাফটা যদি লক্ষ্য করেন, এবার দেখেন আপনি নিফটি ফিফটির গ্রাফ দেখুন আর এই চার্টটা দেখুন কি সুন্দরভাবে রিটার্ন দিয়েছে। এটা প্রায় দেখেন 2023 থেকে 24-এর মধ্যে ডাবলেরও বেশি, দেখেন প্রায় ডাবলেরও বেশি রিটার্ন কিন্তু এখানে দিয়েছে। এবং যদি আমি কারেকশান দেখি তো কারেকশান কিন্তু খুব একটা করেনি, কারেকশান অনলি 10% করেছে। বাট ব্যাঙ্ক নিফটি বা আপনার ধরেন স্মল ক্যাপ নিফটি বা এগুলো কিন্তু প্রচুর কারেকশান, মানে স্মল ক্যাপ তো প্রায় 17%-এর মতো কারেকশান করেছে। বাট এটা কিন্তু স্মল ক্যাপের আন্ডারেরই ইটিএফ, এটা কিন্তু অতটা কারেকশান করেনি, এটাই হচ্ছে জাদু ইটিএফের। সো এখানে কারেকশান কিন্তু কম হয় আর রিটার্ন কিন্তু দুর্দান্ত পাওয়া যায়। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট পিক আপ এইচডিএফসি স্মল ক্যাপ 250। সো এইটা হচ্ছে আমি প্রথম যেটা বললাম যে মার্কেটের সঙ্গে সঙ্গে এটা চলে, বাট বেস্টগুলো আপনাকে দেয় এবং খারাপগুলোকে এটা বার করে দেয়। এটা হচ্ছে বেস্ট পিক আপ এবং রিস্কটা কম হয়, পেশেন্স রাখতে পারেন। ওকে, এরপর 2 নম্বর হচ্ছে কোটাক নিফটি মিড ক্যাপ 50। এবার হচ্ছে মিড ক্যাপ আন্ডারে যে 50 যে টপ পারফরমেন্স, টপ লিডার, টপ গেইনার যে 50টা সেগুলো থাকে, সেই দেখেন চার্টগুলো দেখেন কি সুন্দর, রিটার্ন দুর্দান্ত করে দিয়েছে। দেখেন এখানে 23 সালে 800 টাকা ছিল এবং 24-এর মধ্যে প্রায় 171 টাকা হয়ে গেছে, ডাবলের মতো রিটার্ন দিয়েছে। এবং যদি আমি দেখি কারেকশানের কথা, তো কারেকশান কিন্তু খুব একটা করেনি, নিবেশের সময় হতে পারে এবং নিবেশ করতে পারেন এই সমস্ত ইটিএফসে, কিন্তু রিটার্ন ভালো পাওয়া যেতে পারে। চার্টের গ্রোথ দেখেন কি সুন্দর গ্রোথ দিয়েছে ইটিএফসে। সো এইবার আমি বলি, এইখানে দেখেন 149 টাকা লেখা আছে। এবার আপনি ভাবতে পারেন কি এটা স্টকের প্রাইস? না, এই 149 টাকাতেই কিন্তু আপনি 50টা টপ মিড ক্যাপে আপনি নিবেশ করতে পারবেন এবং সেগুলোতে আপনার টাকা প্রত্যেকটাতে ছড়িয়ে যাবে। এবং এখানে আপনার কোনো নেই যে আপনাকে প্রত্যেক মাসে করতে হবে বা প্রত্যেক একটা পারফেক্ট ডেটে করতে হবে, এরকম কোনো বিষয় নেই। আপনি এ মাসে হয়তো 5,000 টাকার কিনেন, ফর এক্সাম্পল আমি এই মাসে হয়তো এইটাকে আমি 5,000 টাকার কিনে নিলাম, আমার পড়ে থাকলো, দেখা গেলো আমার 3 মাস পর আবার কিছু টাকা আসছে, আমি তখন আবার কিন্তু 5,000 টাকার আমি কিনতে পারি। আমার বাধ্যবাধকতা নেই যে আমাকে প্রত্যেক মাসে কিনতে হবে বা আমাকে একসঙ্গে নিবেশ করতে হবে, ওরকম কোনো বিষয় নেই। আবারও হয় আপনি এককালীনও এখানে 1 লাখ টাকারও কিনতে পারেন, বাট এই 1 লাখ টাকা যে আপনি একসঙ্গে নিবেশ করবেন তার কিন্তু রুল আছে এবং তার কিন্তু স্ট্র্যাটেজি আছে। লামসামের ক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজি ফলো করতে হয়, সেটা কিন্তু যদি বলেন কমেন্ট করতে পারেন, আমি বলে দিতে পারি সে কীভাবে কী করতে হবে। সো আপনি এটাই যে একটা স্টকের মতোই, বাট কিন্তু ওই স্টকের প্রাইসেই আপনি টপ 50 কোম্পানিতে নিবেশ করতে পারছেন। আচ্ছা, এটা হলো 2 নম্বর কোটাক মিড ক্যাপ নিফটি 50। সো এরপর হচ্ছে মিরাই অ্যাসেট ফ্যাং প্লাস ইটিএফ। আচ্ছা, এর নামটা হচ্ছে একটু আপনার কি বলবো, একটু শুনতে অবাক লাগছে যে এটা ফ্যাং, কি নাম এটা, আবার কি কোথায় নিবেশ করে এটা। এর চার্টটা দেখেন, বাজার আমাদের পড়েছে বাট এর চার্ট কিন্তু ঊর্ধ্বমুখী। দেখেন এর চার্ট দেখেন কি সুন্দর র্যালি দিয়েছে। এই দেখেন অক্টোবর নভেম্বর আমাদের বাজার যখন পড়লো তখনই কিন্তু এর চার্ট দেখেন বুম বুম করে ভাগতেছে। সো এইটা হচ্ছে বিষয়। তো এখন টপে আছে, একটু কারেকশানগুলো এখানে নিবেশ করা যেতে পারে। সো এইটা কি করে, এই ইটিএফটা ওয়ার্ল্ড ওয়াইড মানে ওয়ার্ল্ডের যে বেস্ট কোম্পানিগুলো আছে সেটা নিবেশ করে। ফর এক্সাম্পল অ্যাপেল, ফর এক্সাম্পল স্যামসাং, ফর এক্সাম্পল ভিভো, ফর এক্সাম্পল ওপো, ফর এক্সাম্পল মাইক্রোসফট, ফর এক্সাম্পল ফেসবুক। সো এই সমস্ত কোম্পানির টপ লেভেল কোম্পানিতে কিন্তু এরা ওয়ার্ল্ড ওয়াইড নিবেশ করে, সেই সমস্ত কোম্পানিতে এরা নিবেশ করে। এর নাম হচ্ছে মিরাই অ্যাসেট ফ্যাং প্লাস ইটিএফ। এটাও কিন্তু সুন্দর ইটিএফ, একটু কারেকশন করলে নিবেশ করা যেতে পারে। সো কারেকশনের জন্য ওয়েট করতে পারেন। ওকে, এরপর 4 নম্বর কি আসছে? 4 নম্বর আসছে মিরাই অ্যাসেট হ্যাং সেং টেক ইটিএফ। এইটা হচ্ছে চায়নার একটা ইটিএফ, চায়নার মার্কেটের নাম হচ্ছে হ্যাংসেং, চায়নার যে স্টক এক্সচেঞ্জ তার নাম হচ্ছে হ্যাংসেং। সো এই চায়নার যে ইটিএফ, সেই ইটিএফ এরা নিবেশ করে। এবার দেখেন এই যদি চার্ট দেখেন না, খুব একটা কিন্তু ইমপ্রুভমেন্ট হয়নি। দেখেন লঞ্চ হয়েছিল 2022 সালে 19 টাকা থেকে নিচে এসেছিল এবং তারপর এইখানে একটু তেজি এসছে, অর্থাৎ 24 সেপ্টেম্বরের কাছ থেকে তেজি এসছে এবং এখন কিন্তু একটা বটম প্রাইসে চলছে। সো এইটা হচ্ছে টেক ড্রিভেন কোম্পানি। চায়নার যে সমস্ত টয়েস কোম্পানি হতে পারে বা টেক কোম্পানি, যেমন দেখলেন এখন একটা নিউজ চলছে দীপসিক। ওকে,
ডিপসিক যে এআইটা এসছে সেই এআইটা কিন্তু টপ মানে এনভিডিয়ার মতো টপ লেভেল কোম্পানিকে ক্র্যাশ মতন করে দিয়েছে একটা এআই। সো এই সমস্ত এআইতে কিন্তু এই ইটিএফটা নিবেশ করে, সো এটা নজর রাখতে পারেন এবং রিটার্ন কিন্তু দিতে পারে। সো এটা হলো আমার 4 নম্বর ইটিএফ। এরপর আমি যে ইটিএফটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে, এখানে দেখেন আমি গ্রোথ ও অ্যাপ্লিকেশন ওপেন করেছি, এখানে দেখেন লেখা আছে গোল্ড, ডেব্ট, ওয়ার্ল্ড ইন্ডাইসেস, বিএসসি ইন্ডাইসেস এবং এনএসসি। এইবার লাস্ট যে ইটিএফটা সেটা হচ্ছে আমি ডেব্টটাকে চুজ করবো। এবার ডেব্ট ইটিএফ কি জানেন তো, ডেব্ট ইটিএফ হচ্ছে এমন ইটিএফগুলো যেগুলোতে শেয়ার বাজারে আপনার টাকাটা নিবেশ হবে না। যেগুলোর টাকা কোথায় নিবেশ হবে না, গভর্নমেন্ট বন্ডে নিবেশ হবে, গভর্নমেন্ট কোনো স্কিমে নিবেশ হবে। যেমন ফর এক্সাম্পল গভর্নমেন্টের পিএমের যেগুলো মানে শিশু কন্যার বেসিসে যে সমস্ত স্কিমগুলো মনে পড়ছে না, অনেকগুলো স্কিম রয়েছে। নারী মানে ছোট ছোট বাচ্চাদের মানে অর্থাৎ কি মানে আপনার মেয়ের জন্য যে সমস্ত প্রকল্পগুলো আপনি চুজ করতে পারেন যেটা গভর্নমেন্টের আওতায়, যেমন আমাদের ইএসআই রয়েছে। সো সেরকম গভর্নমেন্ট স্কিমের ভেতরে আপনার টাকাটা নিবেশ হয়, যেমন পিএফ রয়েছে। সো এইতে কিন্তু গ্রোথ কম থাকে এবং রিটার্ন কম পাওয়া যায়। এটা কিন্তু একটা সেফ ইনভেস্টমেন্ট, আপনার টাকাটা সেভাবে নিবেশ হবে না। সো এই ক্ষেত্রে অনেকগুলো ইটিএফ আপনি পেয়ে যাবেন এবং এখানে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, যে কোনো স্কিমে আপনি দিতে পারেন। সো এইটা হচ্ছে আমার ফাইনাল 5 নম্বর ইটিএফস। আর লাস্ট আমি যে বলবো যে আপনার হয়তো মনে হচ্ছে কি যে আপনার কোনো ইন্ডিভিজুয়াল সেক্টর বা ইন্ডিভিজুয়াল কোনো মনে হচ্ছে সেগমেন্ট এখনো ইমপ্রুভমেন্ট হয়নি। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে উদাহরণ দিই যে এফএমজিসির যে সেক্টর সেটা কিন্তু এখনো ইমপ্রুভমেন্ট হয়নি। তারপর আপনি বলতে পারেন অটো সেক্টর, ওকে এটাও কিন্তু এখনো ইমপ্রুভমেন্ট হয়নি। তারপর আপনি বলতে পারেন ইভি সেক্টর, আপনার মনে হচ্ছে কি 2030 সালের মধ্যে ইভি সেক্টরটা বাড়তে পারে, তো ইভি সেক্টরে আপনি নিবেশ করতে পারেন। এই যে ইটিএফটা গ্রো নিফটি ইভি অ্যান্ড নিউ এজ অটোমোটিভ ইটিএফ, এটা কিন্তু সম্পূর্ণ ইভি সেক্টরে, ইভির যে স্টকগুলো রয়েছে রিনিউয়েবল সেক্টরে সেটা কিন্তু এটা নিবেশ করে এবং প্রত্যেকটা ইভি মার্কেটের ওপর ফোকাস করে। সো এটা কিন্তু দেখতে পারেন ইন্ডিভিজুয়াল সেক্টরের ওপর। সো এই হলো আমার বিষয় যে আপনি যেটা চান সেটা আপনি পাবেন ইটিএফ এর মধ্যে, কিন্তু ইটিএফ হচ্ছে একটা ওয়েলথ ক্রিয়েশন হতে পারে এবং কারো নজর যেহেতু নেই, সো ইটিএফ দেখতে পারেন। ওকে, সো আজকে